তো গাইস দেখতেই পাচ্ছ কোন গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, আর গাড়িটা নাম্বার প্লেটটা দেখো নাও, গেস করো কার গাড়ি এটা। ও ম্যান, তো এত ডেন্স ট্রাফিক এই লিটার ক্লাস মোটরসাইকেল চালানো হয় না, খুবই মানে এর জন্য ফাঁকা রাস্তার দরকার পড়ে যে কোনো গাড়ি, আমার 650 বলো 1000 সিসি বলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? খুব ভালো আছো। আর তো চলো, অনেকদিন ভাবছিলাম যে আমার যে আগের যে র্যান্ডাম যে সিটি ব্লগিং করতাম সেটা হয়ে ওঠে না, তো ফাইনালি আজকে আমার শেরুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বন্ধুদের সাথে কিছু দেখা করব, আর ওখানে আমার একটা স্পেশাল গাড়ি আসবে আজকের ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, তো অবশ্যই চ্যানেলে মজা হয় আনুষঙ্গিক ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে কতটা মজা করি, কতটা তোমাদেরকে ইনফরমেশান দিই, যাতে তোমরাও ভালোভাবে বুঝে যেটা রিয়েল লাইফ সেটাই দেখে তোমরা জিনিসপত্র কিনতে পারবে, জিনিসপত্র এক্সপিরিয়েন্স করতে পারবে, আর আমার ব্লগ দেখে আনন্দ পাবে। সেটাই কোনো বাড়িয়ে কোনো কিছু আর্টিফিশিয়ালভাবে আমি তোমাদেরকে ভিডিও বানাই না, আর আমার পছন্দ না তোমাদেরকে আর্টিফিশিয়াল জিনিস দেখানো। তো সেই কারণে ব্লগ দেখো, মজা করো, সাবস্ক্রাইব করো, আর ডান দিকে যে বেল আইকনটা আছে ওটা দাবিয়ে রেখো, তাহলে কী হবে কি নতুন যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা সেই ব্লগ দেখে দিতে পারবে। আবার তো গাইস দেখতেই পাচ্ছ কোন গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, আর গাড়িটা নাম্বার প্লেটটা দেখো নাও, গেস করো কার গাড়ি এটা। সবথেকে ভালো মোটর ব্লগার যে আছে আমাদের কলকাতারই, তার বাইক এটা। তো এটা আজকে চালাবো আর তোমাদেরকে দেখাবো কীরকম কি। আমি কোনোদিন ট্রেনার চালাইনি, আজকে চালাবো আর তোমাদেরকে ফিল্ড এক্সপিরিয়েন্স করাবো, তার জন্য একদম ভিডিও স্কিপ করো না, দেখে নাও। মানে ভাবতে পারছো স্বপ্নের বাইক, ড্রিম বাইক চালাবো, তো চলো। ও ম্যান, ট্রেনারে কি পাওয়ার! ব্রেকটা দেখে নিচ্ছি। আর প্রথমে গাড়ি যে কোনো চালানোর সময় না একটু প্রথম অসুবিধা হয়, তারপরে ঠিক হয়ে যায়। পেছনে একটু ব্রেকটা জ্যাম আছে। তো দেখো কিছু বলা যাচ্ছে না, কেন স্বপ্নের বাইক চালাচ্ছি তো, কিন্তু এই রাস্তায় এতটা জ্যাম, এতটা সামনে দিকে ইউটার্ন নেব, তারপরে যাবো। কেন গাড়ির সামনে সাসপেনশনে একটু কাজ আছে মনে হচ্ছে। তো ভাই, লাইফে ফার্স্ট টাইম ট্রেনার চালাচ্ছি, তো বুঝতেই পারছো কেমন একটা আলাদাই ফিলিং লাগে। এখান দিয়ে ইউটার্ন মারবো, ইউটার্ন মেরে যাব, অসুবিধা হচ্ছে। জোর চালাবো না, কারণ ইঞ্জিন লাইটে চলে গেছে না, এই জন্য জোর চালাতে পারছি না। আর এই গাড়িটা ভাই এককালে 299 মেরেছে ভাই।
তোমরা শুধু মজা নাও, আমার কিছু বলার নেই। একটু সামনের দিকে বল্ডেসের মানে কাজ আছে, সেটা কাজটা করাতে হবে। আর একটু গিয়ারটা জ্যাম আছে, গিয়ার বক্সে একটু কাজ করতে হবে, কেন ZX ট্রেনার এতটা হার্ড হয় না। এত ইংলাইন চালিয়ে না খুবই মানে হয়ে যাচ্ছে, খুবই হাতে ব্যথা লেগে যাচ্ছে, কেন অভ্যস্ত না। KTM চালিয়েছিলাম একটা, এটা আরও ইংলাইন, বড় সুপার স্পোর্ট ক্যাটাগরি মোটরসাইকেল, তো আরোটা ইংলাইন করতে হয়। গাড়ি ইঞ্জিন প্রচুর 96 ডিগ্রি দেখাচ্ছে, আর ট্রিপ 7216 চলেছে। ইউ টার্ন মারবো। গাড়িটা অন সেলে আছে এখন, তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিনতে পারো। বিশাল লাউড অস্টিন রেসিংয়ের ভাই, সাইলেন্সার লাগানো, বিশাল লাউড, বিশাল লাউড ভাই। সুপার বাইকে যদি সাউন্ডটাই যদি না আসে না, মজা লাগে না। প্রথম না গাড়ি, যে কোনো গাড়ি চালাবে একটু অসুবিধা হয়, তারপরে ঠিক হয়ে যায়। তো এই আর কি, টপ নন ZX ট্রেনার। তো গাইজ কেমন লাগলো এই ককপিট ভিউটা, আর দেখে নাও, কমেন্ট করো কেমন লাগছে। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমাদের কাছেও এই গাড়ি হবে, শুধু তোমাদের সাপোর্টের অপেক্ষায়। আর হেল্প করো দাদাকে আরও গ্রো করার জন্য, তাতে ভবিষ্যতে এই গাড়ি নিতে পারি তোমাদের ভালোবাসার কারণে। তো এত ডেন্স ট্রাফিকে এই লিটার ক্লাস মোটরসাইকেল চালানো হয় না, খুবই মানে এর জন্য ফাঁকা রাস্তার দরকার পড়ে। যে কোনো গাড়ি, আমার 650 বলো, 1000cc বলো, খুবই অস্বস্তিকর লাগে। তো সেই কারণে কোনো দিন যদি সময় পাই, কোনো দিন যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই তোমাদের স্ট্রেট রোডে চালাবো, তাহলে মজা বুঝতে পারবে। তো যেরকম আমি ইনক্লাইন ভেবেছিলাম, তার থেকে অনেকটাই বেশি ইনক্লাইন ঝুঁকে চালাতে হয়। আর খুবই টপ নচ গাড়ি, আর খুবই ভালো লাগলো চালিয়ে। আমি শুধু এতই মানে মতিভ্রম হয়ে গেছে না, গাড়িটা শুধু চালানোর মজা নিচ্ছি, আর সেইভাবে মানে তোমাদের সাথে কথা বলতে পারছি না। এখন যে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, তখন কথা বলতে পারছি না। ও ম্যান, ও তো ধুয়ো হয়ে গেল পুরো ট্রেনার নিয়ে। মানে আমি যখন চালিয়েছিলাম তখন ডেন্স ট্রাফিক ছিল, এখন একটু ফাঁকা হয়েছে বলে চালানোটা মানে ও চালাতে পারছে ভালো। গাইস এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ আমার শেরু দাঁড়িয়ে আছে। জিৎ ভাই ওই ট্রেনারটাকে নিয়ে একটু গেছে, এরপর আমি একটা ফাঁকা স্ট্রেচ অফ রোড আছে, সেখানে তোমাদের চালাবো। কারণ আমি যে ট্রাফিকে চালিয়েছিলাম, প্রচণ্ড ট্রাফিক, সেখানে তার আসল তোমাদের পারফরমেন্স দেখাতে পারিনি, এবার দেখাবো। তো সায়েন্সের ব্যাপারটা হিলছে শুধু, আর তোমাকে টানটা শুধু দেখাবো ভাই। আমি শুধু ফাঁকা রাস্তা পাই না বলে।
আলটিমেট পাওয়ার ভাই, আলটিমেট পাওয়ার, কিছু বলার নেই ভাই। সেট মোড, সেট মোড। চলো চলো, তো স্পোর্ট মোডটা অন করলাম, রাইডার 2 দেখতে পাচ্ছ। তো ফুল পাওয়ার ইঞ্জিন, ফুল পাওয়ার, কেটিএম ট্র্যাকশন কন্ট্রোল 1-এ আছে ভাই। পাওয়ার বেড়ে গেছে ভাই। ও ম্যান, ও ম্যান, ও ভাই কি পাওয়ার ভাই, ও আলাদাই পাওয়ার। রেন মোডে তখন চলছিল, ফুল পাওয়ার বেড়ে গেছে। একটু সেটিংগুলো না একটু দেখে তারপরে একাজটা মতে হয়, নাহলে প্রথম প্রথম সেটিংটা বোঝা যায় না। মন করলাম চালানো উচিত নেই, কারণ ড্রাফ করে নেই, বাদ বাকি যতটা পারছি চালাচ্ছি। গিয়ারে ফুল পাওয়ারে চলছে ভাই, ইঞ্জিন ফুল পাওয়ার, ট্র্যাকশন কন্ট্রোল একদম অফ, সামনের হুইল পুরো আপ করছে পুরো। কমেন্ট ডাউন করো কেমন লাগলো ভাই, শুধু কমেন্ট ডাউন করো। কেমন লাগলো ভিডিওটা এই টোকিওর সাথে অবশ্যই কমেন্টে জানিও। আর ভাই ফুল রাইডিং মুড অন করে চালিয়ে যে আরাম লাগলো ভাই, অসাধারণ ভাই, অসাধারণ পিক আপ, অসাধারণ। আমি শুধু রাইডিং মোডটা অন করেছি ভাই, একটু পেছনে কর, পেছনে কর। এই গাড়িটা চালিয়ে কেমন লাগলো? হ্যাঁ বল ভাই। তো অসাধারণ পিক আপ ভাই, অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যতটা পারলাম তোমাদের জন্য করলাম, কেন নতুন গাড়ি তো হাত দেখো 3-4 বার হলে আর গাড়ি চালানো যায়। নতুন হাত আমি রিক্সে চালাচ্ছি, তার মধ্যে এর ইঞ্জিন ম্যানুফ্যাকচার লাইট চলে আসে, তো সেই জন্য আমি আর রিক্স নিইনি। তো চলো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ফিলতেন দিস ইজ বাইক স্টে ওয়াচিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও এন্ড করছি, লম্বা করবো না, অনেকটাই ভিডিও লম্বা হয়ে গেছে, তোমরা মজা নিয়েছো আমি জানি, বা এরকম ভিডিও আশা করি যদি পাই করবো তোমাদের জন্য। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকন দাবিও। চলো আজকে ভিডিও শেষ করছি টোকিওর সাথে আর আমার শেডুর সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ফিলতেন দিস ইজ বাইক স্টে ওয়াচিং ভিডিও, একদম মজা হবে। চলো।